কখন যে আমার কি খাওয়ার মুড আসে সেটা বুঝতে পারাই মুশকিল। আজকে না দোকানের এসব খাবারগুলো খেতে অনেক বেশি ইচ্ছে করছে আর বাহিরেও একটু কাজ ছিল। তাই আপনাদের ভাইয়াকে বললাম চলো বাহিরে যাব, কিছু খেতে ইচ্ছে করতেছে। ভাগ্য ভালো আমরা বৃষ্টিতে ভিজি নাই, তার আগেই বাসায় আসতে পেরেছি। আমরা ইফতারের একটু পরপরই বের হয়েছি। আমি দোকানের এসব খাবার তেমন পছন্দ করি না, বাট আজকে কেন জানি খেতে অনেক ইচ্ছে করছে। আমি না গেলেও হতো, আপনাদের ভাইয়াকে বললে ও নিয়ে আসতো, কিন্তু আমার নিজে গিয়ে দেখে শুনে নিতে ভালো লাগে যেটা যেটা খাবো। আর আপনাদের ভাইয়াকে বললে আমি যেসব খাবো সেসব তো আনবি, সেই সাথে যেসব খাবো না সেসবও নিয়ে আসবে। ভিডিও করা একটা প্যারা, তাই না? ব্লগিং করলে মোটামুটি সব কিছুরই ভিডিও করা লাগে, আর ভিডিও করতে গেলে মানুষ এমন হাঁ করে তাকিয়ে থাকে মনে হয় জীবনও মোবাইল দেখে না। কেউ তাকিয়ে থাকলে ভিডিও করতে একটু আনইজি লাগে, তারপরও কি করব, কিছু তো বলার নেই। আর যেটা প্রফেশন হিসেবে নিয়েছি সেটা তো করতেই হবে। এই তো দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে যাচ্ছে। রমজান মাস হচ্ছে বরকতের মাস, আমার কাছে তো মনে হয় এই তো সেদিনই শুরু হয়েছে রমজান মাসটা। আসলে ভালো দিন আর ভালো সময় এমনিতেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার রোজা রাখতে কিন্তু একদমই কষ্ট হয় নাই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই রোজা রাখতে অনেক ভালো লেগেছে। তেমনই দেখবেন যখন আপনার জীবনে অনেক ভালো সময় আসবে আর সেই সময়গুলো যে কিভাবে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর যখন খারাপ সময় আসবে সেই সময়ের প্রতিটা সেকেন্ডও কয়েক বছরের মতো লাগবে। আসলে এটাই বাস্তব। জীবন থেকে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর খারাপ সময়গুলো শেষ হতেই চায় না। আর ভালো খারাপ মিলিয়ে তো জীবন, বাঁচতে গেলে জীবনে খারাপ ভালো দুটো সময়ের অভিজ্ঞতা সবারই হবে। এই পৃথিবীতে সবাই একদম সব দিক দিয়ে পারফেক্ট না, সবার মনেই কিছু না কিছু কষ্ট থাকবে। বাসায় আসার পর পর একদমই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর এমন ওয়েদার তো আমার খুবই ভালো লাগে দেখতে। আজকে একটু গরম পড়েছে সেজন্যই হয়তো বৃষ্টি পড়েছে। দেখেন কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, আমার তো দেখে ভয়ও লাগতেছে আবার ভালোও লাগতেছে। যাক, রমজান মাসে রহমতের বৃষ্টি দেখা দিয়েছে, এর মাঝে আবার আমি কমফোর্টারটাও গুছিয়ে নিচ্ছি। শীত তো আরো আগেই শেষ, বাট এটা উঠানো হয়নি। আমি এমনিতেই একটু বেশি অলস, যে কোনো কাজ করব করব বললেও 1 মাস লেগে যায়। এই সামান্য কমফোর্টারটা এতদিন উঠাবো উঠাবো করে উঠানোই হয়নি। আমরা দুই জামাই বউয়ের কোনো কিছুই মিল নেই, আমি হচ্ছি দুনিয়ার অলস আর আমার জামাইয়ের মধ্যে একটু অলসতা নেই। চিপস কেক এসব খেয়ে অনেক বেশি পানির পিপাসা লেগে গেছে, তাই একটু পানিও খেয়ে নিলাম। আর যখন পানির পিপাসা লাগে অনেক বেশি, পানি খেতে কি যে ভালো লাগে। আর আমি যেভাবে পানি খাচ্ছি মনে হয় কত বছর পানি খাইনি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।